আজকে আমরা ইসলামরে মিঠা বানাই ফেলছি, যে ইসলাম মানেই খাওয়া, মিষ্টি খাবো, জিলাপি খাবো, খিচুড়ি খাবো, বিরিয়ানি খাবো, কোনো কষ্ট নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লামের মাথা মুবারকে শিরস্থানের লোহা প্রবেশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছেন। উহুদ পাহাড়ে এই গুহা এখনো আছে। ওই গুহার পাশে কাউকে যাইতে দেয় না, সৌদি গভর্নমেন্ট এটাকে ঘেরাও দিয়ে রেখেছে। তখন উহুদ যুদ্ধে কুরাইশের লিডার ছিলেন আবু সুফিয়ান, তখনও তিনি মুসলমান হননি। তিনি যখন যুদ্ধের ময়দানে আসলেন, আসা দেখলেন মুসলমানদের কাউকে দেখা যায় না, কেউ নাই। তো স্বাভাবিকভাবে ভাই আমাদের দেশের পোলাপান মনে করেন কেউ ব্রাজিল সাপোর্ট করে, আরেকজন আর্জেন্টিনা সাপোর্ট করে। আর্জেন্টিনা ভাই কি এখন খুব খুশি আপনি, বুঝলাম না, একটা উদাহরণ দিচ্ছি, দাঁড়ান সবর। তখন দেখা যাচ্ছে একজনে একদল সাপোর্ট করে, আরেকজন আরেক দল সাপোর্ট করে। এখন তার পছন্দের দল বিজয়ী হলে সে ওরে নিয়ে টিটকারি মারে, মারে না মারে, এগুলা নিয়ে মারামারি করে আমাদের দেশে। বলবে হুজুর খেলাধুলায় ধর্ম আনবেন না, আমাদেরকে ওয়াজ করে যে হুজুর খেলাধুলায় ধর্ম টানবেন না। রাজনীতিতে গেলে বলবে রাজনীতিতে ধর্ম টানবেন না। ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা গেলে বলে হুজুর এখানে ধর্ম টানবেন না। রাষ্ট্র পরিচালনায় গেলে বলে হুজুর এখানে ধর্ম টানবেন না। তাহলে ধর্ম টানবো কোথায়? খালি বিয়েতে? ধর্ম আসছে কি খালি নামাজ পড়ার জন্য? না, ধর্মে যেমন নামাজ আছে, ধর্ম যেমন রোজা আছে, ধর্মে যেমন হজ আছে, ধর্মে যেমন যাকাত আছে, সেই ধর্মের রাজনীতি আছে, রাষ্ট্র পরিচালনাও আছে। আবু সুফিয়ান যখন আসলেন, এসে দেখেন কেউ নাই, মুসলমানরা তো মানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উনি ডাক দিচ্ছেন, আইন ইবনে আবি কুহাফা, বুখারী শরীফে আপনার কিতাবুল মাগাজিতে আসছে, এই ইবনে আবি কুহাফার ছেলে আবু বকর কোথায়? এই আবু বকর কোথায়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ডাক শুনছেন দাঁড়িয়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর থামো, জবাব দেওয়ার দরকার নাই। যখন আবু সুফিয়ান আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম ধরে ডেকেছেন, উত্তর নাই। তখন তিনি আবার ডাক দিয়েছেন, আইনা ওমর ইবনুল খাত্তাব, ওই খাত্তাবের বেটা ওমর, তুমি না অনেক বড় বাহাদুর। উমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় বাহাদুর, হিজরতের সময় দারুন নদওয়া গিয়ে বলছেন আসসালামু আলাইকুম। সাহাবা একরাম হিজরত করেছেন গোপনে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা গুড়া নিয়ে দারুন নদওয়া গিয়ে বলেন আসসালামু আলাইকুম, আই উইল গো টু মদিনা, আমি মদিনায় যাচ্ছি, কারণ বাপের ক্ষমতা থাকলে রাস্তায় বাধা দিয়েন। তিনি কে? ওমর। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা এত জালিলুল কদর সাহাবী ছিলেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নাম ধরে যখন ডাক দিছে, আপনি চিন্তা করেন ওনার অবস্থা তখন কি হবে। আল্লাহ রাসূল বলেন, ওমর শান্ত হও। আবু সুফিয়ানের সাহস তখন আরো বেড়ে গেছে, বলেন আইন ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ওমরকে থামান। না, আবু সুফিয়ান দেখলেন কিরে, তিনজনে ডাকলাম কেউই উত্তর দেন না। তখন তিনি বলছেন, উলু হুবাল, উলু মানে জয় হুবাল, আমরা বলি না জয় অমুক, আপনি বলেন না? ও আচ্ছা, শুনেন, উলু হুবাল মানে হুবলের জয় হোক। উলু মানে সবচেয়ে বড়, সমুন্নত হোক, উঁচু হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর এতক্ষণ আমাদেরকে ডাকছে, ধৈর্য ধরছি, আর তো ধৈর্য ধরা যায় না। জমিন কার? সন্দেহ আছে না? জমিন কার? দাঁড়িয়ে বলো, পৃথিবীতে হুবাল বড় না, সূর্য বড় না, মূর্তি বড় না, রাম বড় না, ভারত বড় না, আমেরিকা বড় না, ওমর বড়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলার সুর তো সুবহানাল্লাহ, পুরা উহুদ পাহাড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার সুর ছড়িয়ে পড়েছে।
আবু সুফিয়ানের তো মাথা খারাপ। তখন উনি বলতেছেন ওমরকে, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ও ওমর, আমাদের তো উজ্জা মূর্তি আছে, তোমাদের তো উজ্জা মূর্তি নাই। তো উজ্জা মূর্তি কি খাবে না কি? কোনো কাজে তো লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন বলেছে লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের উজ্জা মূর্তি নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ওমর তুমি বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আমাদের অভিভাবককে আল্লাহ। জোরে বলেন না, আমাদের অভিভাবককে আল্লাহ। তোমাদের কোনো আল্লাহ, তোমাদের অভিভাবক না। যে কথা বলছিলাম ভালো করে, ওই যাকাত থেকে আসছে, কথা চলে গেছে আরেক দিকে। ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। বলেন, ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আতুজ যাকা, যাকাত দেন। মনোযোগ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আতুজ যাকা, যাকাত দেন। মনোযোগ, তাওয়াজ্জু। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আতুজ যাকা, যাকাত দেন। প্রশ্ন হলো কিসের যাকাত দিব? মনোযোগ, কোন জিনিসের যাকাত দিব? কোন জিনিস কতদিন থাকলে যাকাত দিব? কোন জিনিস কতটুকু থাকলে যাকাত দিব? কি হিসাবে যাকাত দিব? আল্লাহ তাআলা আর ব্যাখ্যা করেননি। আল্লাহ তাআলা আর ব্যাখ্যা করেননি। আল্লাহ তাআলা বলেছেন আতুজ যাকা, যাকাত দেন। কিন্তু কোন জিনিসের যাকাত দিব? কোন জিনিস কতটুকু থাকলে যাকাত দিব? কোন জিনিস কতটুকু থাকলে যাকাত দিব? কোন জিনিসের কত পার্সেন্ট থাকলে যাকাত দিব? আল্লাহ তাআলা ব্যাখ্যা করেননি। আল্লাহ তাআলা বলেছেন আতুজ যাকা, যাকাত দেন। কোন জিনিসের যাকাত দিব, কোন জিনিস কতটুকু থাকলে যাকাত দিব, কতদিন থাকলে যাকাত দিব, কত পার্সেন্ট যাকাত দিব, বিস্তারিত ব্যাখ্যা করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।